আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম, কে বলছেন? বর্ষা বলছিলাম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। বর্ষা, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ। বর্ষা, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি যশোরে, আমি বলতেছি ফরিদপুর থেকে। আচ্ছা, যশোরের মেয়ে, থাকেন ফরিদপুরে। কে কে আছে বর্তমান ফ্যামিলিতে আপনার সাথে? আমি আছি, আমার মা আছে, আমার আব্বু মারা গেছে, আর ছোট একটা বোন আছে। আচ্ছা, ছোট্ট একটা ফ্যামিলি। তো কি করতেছেন আপনি এখন, বর্ষা? এই বসে আছি। কোনো কাজ বাজ করেন না? কাজ তো করি, সেলাই মেশিনের কাজ করি। আচ্ছা। তো বর্ষার বিয়ে শাদী হয়েছে কিনা? না না, বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী করার জন্য তো মিডিয়ার সামনে আসা। আচ্ছা। তো দর্শক, শুনতে থাকুন আজকে বর্ষার জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন বর্ষার সাথে। তো বর্ষা দেশের বাড়ি ছেড়ে থাকেন আরেক জায়গায়। তো দেশের বাড়িতে জায়গা সম্পত্তি ঘর বাড়ি আছে কিছু? হ্যাঁ আছে, মানে অল্প কিছু এখন। মানে দেশে তো এরকম কাজ কাম হয় না, হচ্ছে তাই মানে অন্য জায়গা থেকে আর কি কাজ করতে হয়। ঠিক আছে। আপনার মা কি করে এখন? হুম। জি। আপনার মা কোনো কাজ বাজ করে? মা হচ্ছে বাসা বাড়িতে কাজ করতো, ইদানিং করতেছেন, একটু অসুস্থ তো। আচ্ছা। তাহলে কি সংসারটা এখন আপনিই চালাচ্ছেন? হ্যাঁ, আমি চালাইতেছি। আচ্ছা আচ্ছা, লেখাপড়া কতদূর করছেন? লেখাপড়া বেশি করতে পারি না, পর্যন্ত করছি। আচ্ছা, বেশি লেখাপড়া করতে পারেননি। আপনার ছোট বোন কি করে? ছোট বোন মাদ্রাসায় পড়ে। আচ্ছা আচ্ছা। তো এই যে বিয়ে শাদী হয় নাই, তো অনলাইন মিডিয়ার সামনে আসছেন কেন? আমি আসছি একটা মনের মানুষের জন্য, সে যে সারা জীবন আমার পাশে থাকবে, আমার সুখ দুঃখের সাথী হবে, আমার আদর সব ভালোবাসা দিয়ে সবসময় পরিপূর্ণ করে রাখবে। আচ্ছা, এমন একটা মনের মানুষ পেলে কি এখন বিয়ে শাদী করবেন? হ্যাঁ। আচ্ছা, তো দর্শক ভাইরা এখন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, যে আমার মনের মানুষ হইতে চায় আমার নাম্বারটা তুলে ফোন দিবে। কারণ আমি তাকে কখনো ভালোবাসার মানে অপূর্ণতা রাখবো না, সবসময় ভালোবাসা আদর্শ দিয়ে রাখবো, এরকম একটা মনের মানুষ চাই। আচ্ছা, মানে আপনি দিলেই তো মানে সে আপনাকে দেবে নাকি ভরপুর? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা দিলেই তো ভালোবাসা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। তো যেহেতু এখনো বিয়ে শাদী হয় নাই, মানে যাকে পাবেন তারে মনের মতো ভালোবাসা দেবেন, এই তো? হ্যাঁ। আচ্ছা, তো এখন যে বিয়ে শাদী করতে আসছেন, আপনার মা জানে? হ্যাঁ, মার সাথে পরামর্শ করেই আসছি। আচ্ছা, তার সাথে প্রেম ভালোবাসা রিলেশন করছেন আগে? সেরকম কিছু করলে তো আর মিডিয়ার সামনে আসতাম না, আসলে গরিবদের কেউ ভালোবাসে না, কেউ বিয়েও করে না, বুঝেন নাই? আচ্ছা। তো এখন এই যে অনলাইনের মাঝে আসছেন, অনেকে ভালোবাসা দিতে চাইবে, তো আপনি নিতে পারবেন? এখন হচ্ছে আমি চাই যে সে আমাকে সারা জীবন পাশে থাকুক, ভালোবাসুক, ভালো রাখুক। আচ্ছা, সব মেয়েরাই তো এটাই চায় নাকি, যে স্বামী হ্যাঁ সবসময় আদর ভালোবাসা দিয়ে তার হ্যাঁ। পাশে থাকুক? এটাই তো সব মেয়েরা চায়। জি। আচ্ছা। তো দর্শক, আমরা শুনতেছিলাম বর্ষার জীবনের গল্পগুলা। যেহেতু গরিব ঘরের মেয়ে, আসলেই তার তেমন কিছুই চাওয়ার নাই, শুধু একটু আদর ভালোবাসা চায় তার স্বামীর কাছ থেকে। এইটুক পাইলে সে খুশি। তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে বর্ষাকে পেয়ে যাবেন। 01923466293, এই নাম্বারটাই হলো বর্ষার। তো বর্ষা, রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে। রাতে কি একাই ঘুমান না কারোর সাথে ঘুমান? না, আমি একাই ঘুমাই, সময় না দিলে মনের মানুষ পাবো কি করে বলেন? হ্যাঁ হ্যাঁ, কারণ একা থাকলে আরো বেশি সময় দিতে পারবেন, ভালো করে মনের মতো কথা বলতে পারবেন তার সাথে, নাকি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে, কিছু বলার আছে আপনার আর? আমার তেমন কিছু বলার নাই, তো একটা কথা বলি, আমি চাই শুধু একটু আদর, ভালোবাসা। আসলে কখনো কারো কাছে ভালোবাসা আদর সব পাই নাই, তো তার জন্য অনেক ভালোবাসার পাগল। আচ্ছা, তো দর্শক, যে আদর ভালোবাসা বেশি দিতে পারবেন বা সুখ দিতে পারবেন, হয়তো তার জন্যই বর্ষা রেডি আছে। তো কেউ যদি তাকে পেতে চান তাহলে সরাসরি ফোন করবেন।